ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলেন যারা অশ্লীল কাজ করে ফেলেছে, অন্যায় কাজ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, অথবা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, নিজের উপর জুলুম করে ফেলেছে, যাকারুল্লাহ, ঘরের মধ্যে অন্যায় করেছে, অপরাধ করে ফেলেছে, সেই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহকে স্মরণ করে ফেলেন। কোনো দোকানপাটের মধ্যে গুনাহ হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, সেই দোকানের মধ্যে আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ বলেন যারা অন্যায় হয়ে যাওয়ার সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কে ক্ষমা করবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যারা অন্যায় কাজ করার পর সেই অন্যায় কাজের জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করার পর সেই কাজের উপর আর অটল থাকে না, অবিচল থাকে না, বরংবার সেই কাজকে করে না। আল্লাহ বলেন যেই বান্দা অন্যায় হয়ে যাওয়ার পর আমি আল্লাহর কাছে তওবা করে নিল, আমি আল্লাহ ইস্তেগফার করার সাথে সাথে তাকে সমস্ত অন্যায় থেকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ামাল সুআন, যে ব্যক্তি অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, আল্লাহর নাফরমানি কোনো কাজ করে ফেলেছে, আল্লাহ তাআলার অবাধ্যতামূলক কোনো কাজ করে ফেলেছে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, তুম্মা ইস্তাগফিরিল্লাহ, আর সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহর কাছে ইস্তেগফার করে নিল, আল্লাহ তাআলা বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, বান্দা যখনই আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, বান্দা যখনই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কোনো সময় নাই, রাত 1টা বাজেও যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, রাত 2টা বাজেও যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, সকাল হোক, সন্ধ্যা হোক, কিংবা বিকাল হোক, কিংবা দুপুর হোক, যেখানেই যে অবস্থাতে আল্লাহর কাছে সে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সেই অবস্থাতে আল্লাহ তাআলাকে সেই বান্দা ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে, দয়ালু হিসাবে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত দয়াবান, কিন্তু আমরা ইস্তেগফার করতে চাই না, গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, কিন্তু কখনো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না, কখনো আস্তাগফিরুল্লাহ বলি না। এই জন্য গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে কি করা ভাই? ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। এই ইস্তেগফার এটা মুত্তাকিনদের গুণ। এটা বলেন কাদের গুণ? মুত্তাকিনদের গুণ। সকলে বলেন এই সিফত, এটা কার সিফত? মুত্তাকিনদের সিফত, মুত্তাকিনদের গুণ। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, গুনাহ হয়ে গিয়েছে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এটা কাদের সিফত বলেন? মুত্তাকিনদের সিফত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুস্তাগফিরুনা বিল আসহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কিছু এমন কিছু বান্দাস, যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের গড়ে, পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুক ঘুমের গড়ে, বৃক্ষের সেই পশু পাখিগুলো তার বাসার মধ্যে ঘুমায়, দুনিয়ার সমস্ত মানুষগুলো আরামের বিছানার মধ্যে ঘুমায়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সাপ বিচ্ছু পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা তার বাসার মধ্যে, গর্তের মধ্যে অপেক্ষা করে, এরকম ঘুমের মধ্যে থাকে। পুরা পৃথিবী স্তব্ধ নিস্তব্ধ হয়ে থাকে। আমি আল্লাহ সে রাতের শেষ পড়ে দয়াল এবং মাগফিরাতের ভান্ডার নিয়ে যখন আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি,
আর ডাকতে থাকি আলামিম মুস্তাগফিরি ফাগফির লাহু, আসো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এমন সময় সে রাতের শেষ পরে যখন আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকি, এমন সময় আমার কিছু বান্দা ঠান্ডা পানি দেওয়া উযু বানায়া আরামের ঘুমকে হারাম করিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়া আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি, আমি আল্লাহর কাছে তওবা করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। আমি আল্লাহ ঘোষণা দিলাম সেই বান্দাকে আমি আল্লাহ আমার মাগফিরাতের ভান্ডার দিয়া দিলাম, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম।